জলবায়ু পরিবর্তনে ঋতু বৈচিত্র্যে ভয়াবহ ছন্দপতন, ঝুঁকিতে বাংলাদেশ। শহর ও গ্রামে আগুন ঝরছে বাতাসে, সারা দেশে 3 দিন হিট অ্যালার্ট জারি। এবং হাওরে বোরো মৌসুমের আগাম ধান কাটা শুরু, কিশোরগঞ্জে বাম্পার ফলন, ফসল কাটা মাড়াইয়ে ব্যস্ততা, কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি কৃষক। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। অন্য প্রসঙ্গ, দেশ জুড়েই চলছে তাপপ্রবাহ, শহর ও গ্রামে আগুন ঝরছে বাতাসে। সারা দেশে 3 দিন হিট অ্যালার্ট জারি। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে। স্বাস্থ্যের দিক থেকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। অগ্নিদহনে পুড়ছে দেশ, বাতাসে যেন আগুনের ফুলকি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতায় অষ্টাগত গরমে হাঁসফাঁস জনজীবন। মরুর লু হাওয়া বয়ে যাওয়ায় মৌসুমের প্রথম তাপদাহে হাঁপিয়ে উঠছে প্রাণীকুল। পুরা সারা শরীর জ্বলতেছে, নিচের থেকেও গরম উঠতেছে, উপর থেকেও গরম পড়তেছে, চারপাশে শুধু গরম। সহ্য করতে পারছি না, এসে মাথায় পানি দিচ্ছি, খাচ্ছি। ওদের চাপে টিকতে পারছি না, পেটে যায় ভাই, কাম করতে আসছি ভাই। গরমে তো মনে করেন যে পোলাপানের ডায়রিয়া ইয়াসি, মনে করেন যে ঠান্ডা কাশি লেগে আছে। বৈশাখের শুরু থেকেই উদ্বেগজনক হারে বাড়ছে গরমের মাত্রা। আগামী কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আরও বাড়তে পারে অস্বস্তি। জলীয় বাষ্প বাড়লে মূলত ভ্যাপসা গরমে ঘাম ঝরে আর ক্লান্তি বাড়ে। এ সময় স্বাস্থ্যের বিশেষ যত্নের পরামর্শ চিকিৎসকের। গরম লেগে কারেন্টে যান বাঁচে না, এতে বাইরে বেরোনো খুবই দুষ্কর। যারা বেরোচ্ছে তারা অনেকে যে গাছের ছায়া খুঁজছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এই দুর্দশা থেকে মিলবে না সহসাই মুক্তি। এপ্রিল মাস জুড়ে চলবে তাপপ্রবাহ। লাবিব হাসান, সময় সংবাদ। এই মুহূর্তে টাঙ্গাইলের নিরালা মোড়ে আছেন সহকর্মী কাদের তালুকদার ও মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমে যাচ্ছি কাদেরের কাছে। টানা কয়েকদিন যাবৎ চলছে তীব্র তাপদাহ। এই তীব্র তাপদাহে মানুষের জনজীবন অনেকটাই বিপন্ন হয়ে পড়েছে। আজ শুক্রবার, বন্ধের দিন। এই বন্ধের দিনে অফিস আদালত বন্ধ থাকায় যারা চাকুরিজীবী রয়েছেন তারা অনেকেই ঘর থেকে বের হননি। যারা একেবারেই শ্রমজীবী নিম্ন আয়ের মানুষজন রয়েছেন তারা কিন্তু বাধ্য হয়ে পেটের দায়ে বা তাদের আর্থিক সংকটের কারণেই কিন্তু তারা বের হতে বাধ্য হয়েছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে সকাল থেকেই তীব্র তাপদাহ চলছে। যতই বেলা বাড়ছে ততই কিন্তু এই তাপমাত্রার পরিমাণ বেড়েছে। আজকে আমরা আবহাওয়া অফিস সূত্রে যতটুকু জানতে পেরেছি যে আজকে তাপমাত্রা টাঙ্গাইলে 40.সেলসিয়াস রূপ নিয়েছে। তো আমরা এখানে যারা নিম্ন আয়ের মানুষজন রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে এই যে বেশ কয়েকদিন যাবৎ তীব্র তাপদাহ চলছে, এই তাপদাহের মধ্যে আসলে তাদের বের হয়ে যারা কাজ করতে তাদের খুবই কষ্ট হচ্ছে। অন্যদিকে যারা এই যে এই গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, বাসা বাড়িতেও অনেকে টিকতে পারছে না, ফলে অনেকেই ডিপ টিউবওয়েলে পানি দিয়ে গোসল করে কিন্তু শরীরে আরাম দেওয়ার চেষ্টা করছে, আয়েশ নেওয়ার চেষ্টা করেছে। আর অন্যদিকে এই যে যতই তাপদাহ বাড়ছে ততই কিন্তু বিশেষ করে এই যে শিশু এবং বৃদ্ধ বয়সী যারা মানুষ রয়েছেন তাদের অনেকটাই কষ্ট হয়ে গিয়েছে। তাদের অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে ডায়রিয়া, ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে মানুষজন কিন্তু চরমভাবে বিপাকে পড়েছে। আমরা এখানে দেখেছি যে সকাল থেকে যে এই যে গরম, তীব্র গরম, এই গরমের মধ্যে মানুষজনের খুবই কষ্ট হচ্ছে। অনেকেই পানি খেয়ে বারবার পানি খাচ্ছে, শরবত খাচ্ছে, আবার কেউ কেউ ডাবের দোকানেও ভিড় করছে, ডাব খেয়ে অনেকেই প্রশান্তির জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে এই যে মানুষের যে অভিযোগ, তারা বলছেন যে ঘন ঘন লোডশেডিংয়ে আসলে প্রতিদিন 5 থেকে 7 বার করে কিন্তু এই যে লোডশেডিংয়ে তাদের থাকতে হয়। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের থেকে তাদেরকে সাধারণ মানুষজন কিন্তু চরমভাবে বিপাকে পড়েছে। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে লোডশেডিংয়ের যন্ত্রণায় আসলে মানুষ অনেকটাই মানে চরমভাবে তারা আসলে হয়ে পড়েছে। তারা মানবতার জীবনযাপন করছে। তাদের দাবি যে ঘন ঘন লোডশেডিং বন্ধে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং যেন এই লোডশেডিংয়ের মাত্রা কমিয়ে আনা হয়, তাহলেই সাধারণ মানুষ বাঁচতে পারবে।
এই যে অন্যদিকে আমরা কথা বলেছিলাম যারা কৃষক রয়েছে কৃষকদের সাথে কথা বলেছিলাম তারা বলেছে যে এই যে গরমে লোডশেডিং এই লোডশেডিংয়ের কারণে বারবার বিদ্যুৎ যাওয়ার কারণেই এই যে ডিপ টিউবওয়েল সহ স্যালো মেশিন দিয়ে যারা সেচ রয়েছে সেই সেচ যন্ত্র বন্ধ রাখতে বাধ্য হয়েছে। অন্যদিকে গরমে এই যে ফসলের চরমভাবে ক্ষতি হচ্ছে। তো আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, কৃষকের সাথে কথা বলেছি, তারা বলছে যে বিশেষ করে এই বিদ্যুতের যে বিভ্রাট এই বিদ্যুৎ বিভ্রাটে যারা যেন দ্রুতই সমাধান করা হয় এই হচ্ছে মানুষের দাবি। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের তাপদাহের বিস্তারিত খবর। আমরা কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বড় মৌসুমের আগাম ধান কাটা। ফসল কাটা, মাড়াই আর পরিবহনে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এবার ধানের ফলন ভালো এবং বাজারে দাম বেশি হওয়ায় খুশি তারা। তবে আগাম বন্যার শঙ্কায় ৮০% পাকলেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঠে এখন সোনালী ধানের সমারোহ। পাকা ধান কাটাই ব্যস্ত কৃষক। কাস্তের পাশাপাশি ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টারে। বসে নেই বাড়ির কৃষানি, গৃহবধূ, এমনকি শিশুরাও। ফলনও হয়েছে বাম্পার। ধান কাটা, মাড়াই আর পরিবহনে এখন সবাই ব্যস্ত। দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো শ্রমিক হাওরে এসেছেন ধান কাটতে। বর্তমানে বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। এবছর ইনশাল্লাহ ফলন খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। যেই দান হয়েছে ইনশাল্লাহ তো পুষা দেব। প্রাকৃতিক যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমরা এবছর সুখী। 3 একর জমি কাটাইছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো ধানই পাইছি। কৃষি বিভাগ বলছে এবার ব্রি 28 এর বদলে নতুন জাতের ধান আবাদ করায় ফলন ভালো হয়েছে। অতিবৃষ্টি ও আগাম বন্যার ক্ষতি থেকে এড়াতে ধান ৮০% পাকলেই কেটে ফেলার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল ঘরে তুলতে পারবে, আমরা আশাবাদ পোষণ করছি। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে শতকরা ৮০% ধান পেকে গেলে তারা যেন ধান কেটে ফেলে। চলতি মৌসুমে কিশোরগঞ্জে ১,৬৭,১৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এখন পর্যন্ত কাটা হয়েছে ১০% জমির ধান। সময় সংবাদ, কিশোরগঞ্জ। গোপালগঞ্জে মধুমতি নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইটভাটার মালিকদের বিরুদ্ধে। বাধা দিলে দেয়া হচ্ছে হামলার হুমকি। এতে ভাঙন দেখা দিয়েছে নদী তীর ও পার্শ্ববর্তী ফসলি জমিগুলোতে। বৃষ্টি শুরু হলে নদীর তীব্র ভাঙনের শঙ্কায় আশেপাশের গ্রামের বাসিন্দারা। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। রাতের আধারে এসকেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে ফসলি জমি থেকে। কোথাও কোথাও সৃষ্টি করা হচ্ছে ৮ থেকে ১০ ফুট পর্যন্ত গভীর গর্ত। গোপালগঞ্জ সদর উপজেলার শুক্তাইল ইউনিয়নের জয়নগর ও চরতলা গ্রামের মধুমতি নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইটভাটার মালিকদের বিরুদ্ধে। মাটি কাটার কারণে বিলুপ্ত হচ্ছে নদী তীরের সড়ক, এমনকি ভাঙছে পার্শ্ববর্তী ফসলি জমি। কেউ বাধা দিলে দেয়া হচ্ছে হামলার হুমকি। বৃষ্টি শুরু হলে নদীর তীব্র ভাঙনের শঙ্কায় আশপাশের গ্রামের বাসিন্দারা। মাটি কাটি নিয়ে গেলে আর একখান জমি যদি ভেঙে যায় সে জমি এলা কি খাবে? আমাদের ফসলের ক্ষতি আছে, চলাচলতির ক্ষতি আছে, আমরা এই জায়গায় যে আটতে পারি না। এই যে মাটি নেছে ধুলোতে ইটিতে ভালো জমিও নষ্ট আছে। রাস্তার এর সাইডে কাটছে, সেই ক্ষেত্রে এখানে রাস্তা ভেঙে যাচ্ছে, আমাদের হাঁটার বিভিন্ন ব্যাঘাত ঘটতেছে। এই কারণে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। কেউ যদি অবৈধভাবে কেউ মাটি কেটে নিয়ে যায়, জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা তাদেরকে যে জরিমানা এবং উচ্ছেদের ব্যবস্থা করব। জয়নগর ও চরতলা গ্রামের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে মাটি কেটে নেওয়া হচ্ছে পশ্চিম গোপালগঞ্জের অর্ধশতাধিক ইটভাটায়। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ এক্সপ্রেসওয়ে শরীয়তপুর মহাসড়কের সংস্কার কাজ হয়েছে এখন পর্যন্ত 60%। এরই মধ্যে সুফল ভোগ করছেন শরীয়তপুরবাসী। পদ্মা সেতুর কল্যাণে এখন 6 ঘন্টার ভ্রমণে কমে এসেছে 2 ঘন্টা। এমনকি কমে এসেছে সড়ক দুর্ঘটনাও। এতে স্বস্তি প্রকাশ করেছেন এই মহাসড়কের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরও 2 বছর, তবে তার আগেই শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। সাপ্তাহিক ছুটির দিনে ঊর্ধ্বমুখী প্রতিটি খাদ্যপণ্যের দাম। ভোর থেকে জমজমাট সাভারের
বাইপাইল মাছের আড়ত সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের মাছে কেজি প্রতি পাইকারিতে দর বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। আড়তদাররা বলছেন মাছের যোগান কম হওয়ায় বেড়েছে দর। গাজীপুরে বেড়েছে সব ধরনের সবজির দাম। ঈদের আগে কিছুটা কম থাকলেও ছুটি শেষ হতেই আবারও ঊর্ধ্বমুখী বাজার। মাদারীপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না মাংসের বাজার। খুচরা পর্যায়ে গরুর মাংসের কেজি 800 থেকে 850 টাকা, আর মুরগির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জলবায়ু পরিবর্তনে ঋতু বৈচিত্র্যে ভয়াবহ ছন্দপতন। ঝুঁকিতে বাংলাদেশ, শহর ও গ্রামে আগুন ঝরছে বাতাসে। সারা দেশে 3 দিন হিট অ্যালার্ট জারি। এবং মানিকগঞ্জের আরিচা ও পাচুরিয়া নৌবন্দর এলাকার অবৈধ স্থাপনার ছড়াছড়ি। প্রভাবশালীদের দাপটে ভেস্তে যাচ্ছে উচ্ছেদ অভিযান। কঠোর হুঁশিয়ারি বিআইডব্লিউটি এর। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ মৌলুসী। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।